তো আজকে আমাদের সিটিতে আবারও চলে আসে স্কুইড ডল। এবার রেড, ইয়েলো আর গ্রিন স্কুইড ডল মিলে আমাদের সিটিকে ধ্বংস করে দিচ্ছে। তবে এই স্কুইড ডলগুলোকে মারার জন্য আমি হয়ে যাই রেড হাল্ক, স্পাইডারম্যান আর থর। তবে আমি কি সুপার হিরো হয়ে এই তিনটা ভয়ঙ্কর স্কুইড ডলকে মারতে পারবো? এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আরে বন্ধু, রাতের বেলা বিচের দিকে এসে তো ভালোই মজা হলো। আশেপাশে কত ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। হ্যাঁ বন্ধু, তবে এখন অনেক রাত হয়ে গেছে, চল এবার বাড়িতে চলে যাই। আরে আকাশ, আরেকটু বসি, কিছুক্ষণ পর বাড়িতে চলে যাব। আরে বন্ধু, ওই দেখ আমাদের সামনে, এটা কি? আরে এটা তো মনে হচ্ছে সেই ভয়ঙ্কর স্কুইড গেমের স্কুইড ডল। আরে ভাই, এটা তো সেই ভয়ানক স্কুইড ডল, কিন্তু আমাদের সিটিতে আবার কেন এলো? আরে বন্ধু, এই স্কুইড ডল খুবই ভয়ঙ্কর, চল তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাই। স্কুইড ডল যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদেরকে ধরে নিয়ে যাবে সেই ভয়ঙ্কর স্কুইড গেম খেলতে। কিন্তু বন্ধু, স্কুইড ডল তো আমাদের সিটি থেকে চলে গিয়েছিল, আবার কেন আসলো? আরে আকাশ, আমি তো সেটাই বুঝতে পারছি না, স্কুইড ডল আমাদের সিটিতে আবার কেন আসলো। আমার তো মনে হচ্ছে এই স্কুইড ডল আমাদের সিটির লোকেদেরকে দিয়ে আবারও সেই ভয়ঙ্কর স্কুইড গেম খেলাবে। তবে আমার কিন্তু এরকম মনে হচ্ছে না। আরে সামনের গাড়িটা আপনা আপনি এরকম ব্লাস্ট হয়ে গেল কিভাবে? পুরো গাড়িটাই ব্লাস্ট হয়ে গেছে। আরে সামনে আরো একটা গাড়ি ব্লাস্ট হয়েছে। আমাদের সিটিতে এসব কি হচ্ছে? এটা আবার সেই ভয়ঙ্কর স্কুইড ডলের কাজ না তো? আরে তনয়, আমার তো খুবই ভয় করছে, তাড়াতাড়ি বাড়িতে চল, যে কোনো সময় আমাদের গাড়িটাও ব্লাস্ট হয়ে যেতে পারে। তবে আমার মনে হচ্ছে স্কুইড ডলই এই সব করছে। এই নে বন্ধু, তোর বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি বাড়িতে চলে যা। বন্ধু, তাহলে এখন আমি বাড়িতে চলে যাই, তুইও তাড়াতাড়ি বাড়িতে চলে যা। আমার কিন্তু মনে হচ্ছে এই সব কিছু স্কুইড ডলই করছে। কিন্তু স্কুইড ডল এরকম কেন করবে? তবে এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই রাত 12টা বেজে যাবে। আরে সামনে আরো একটা গাড়ি ব্লাস্ট হয়ে গেছে, এসব কি হচ্ছে? এবার তো আমারও মনে হচ্ছে এই কাজগুলো স্কুইড ডলই করছে। তবে আমি এটা বুঝতে পারছি না স্কুইড ডল গাড়িগুলো ব্লাস্ট করছে কেন। তবে যেটাই হোক, আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, যে কোনো সময় আমার গাড়িটাও ব্লাস্ট হয়ে যেতে পারে। বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। এই ভয়ঙ্কর স্কুইড ডলটা আমার বাড়ির ভিতরে আসতে পারবে না, এখন আমি চুপচাপ ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমাদের সিটিতে 3টা স্কুইড ডল অ্যাটাক করে দেয়। আর এই 3টা স্কুইড ডল ছিল খুবই ভয়ঙ্কর, রেড, ইয়েলো আর গ্রিন স্কুইড ডল। আর এরা সবাই মিলে আমাদের সিটি আর সিটির মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছিল। সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আরে বন্ধু, একবার বাড়ির বাইরে গিয়ে দেখ, কালকে রাতে স্কুইড ডল আমাদের সিটির অনেকগুলো বিল্ডিং ভেঙে ফেলেছে এবং অনেক মানুষকেও মেরে ফেলেছে। আরে আমার বন্ধু এটা কি বলছিল, স্কুইড ডল নাকি অনেকগুলো বিল্ডিং ভেঙে ফেলেছে? আরে সত্যিই তো, আমার বাড়ির পাশের 2টা বড় বড় বিল্ডিং ভেঙে ফেলেছে। তবে ভাগ্য ভালো আমার বাড়ির উপর পড়েনি। আর ওই দিকের তো আরো অনেকগুলো বিল্ডিং ভেঙে ফেলেছে মনে হচ্ছে, একবার বাইরে গিয়ে দেখতে হবে। আরে সত্যিই তো, আমাদের সিটির অনেকগুলো বিল্ডিং তো ভেঙে ফেলেছে। আর দেখে তো মনে হচ্ছে অনেক মানুষ মারা গেছে। এক রাতের মধ্যে এতগুলো বিল্ডিং ভেঙে ফেলেছে, স্কুইড ডল মনে হচ্ছে অনেক শক্তিশালী। তবে তাড়াতাড়ি একবার বাড়িতে গিয়ে টিভিটা দেখি আজকের খবরে কি দেখাচ্ছে। আমার মনে হচ্ছে এই কাজগুলো স্কুইড ডলই করেছে, কারণ রাতের বেলা অনেকগুলো গাড়ি ব্লাস্ট করে দিয়েছিল। তাড়াতাড়ি গিয়ে একবার টিভিটা চালু করে দেখি। শহরের ভিতরে চলে এসেছে তিনটা ভয়ঙ্কর স্কুইড দল। এরা কালকে রাতের বেলা সিটির অনেকগুলো বিল্ডিং ভেঙে ফেলেছে এবং অনেক মানুষকে মেরে ফেলেছে। আরে এটা কিভাবে হতে পারে? আমাদের সিটিতে তিনটা স্কুইড দল চলে এসেছে, তাহলে তো এরা আমাদের পুরো সিটিকেই ধ্বংস করে দিবে। তবে আমি একটা কাজ করি, পুলিশ অফিসারদের সাথে কথা বলে আসি। হতে পারে পুলিশ অফিসাররা স্কুইড দল
ডলকে মারার কোনো উপায় পেয়ে গেছে। আমি এখন পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। পুলিশদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবো স্কুইড ডলকে মারার তারা কোনো উপায় পেয়েছে নাকি। আরে স্যার, আমাদের সিটিতে তিনটা ভয়ঙ্কর স্কুইড ডল অ্যাটাক করে দিয়েছে। আমরা জানি, আর স্কুইড ডলগুলোকে মারারও উপায় পেয়ে গেছি। একটা সায়েন্টিস্ট এই সিটিকে ধ্বংস করার জন্য এই স্কুইড ডলগুলোকে বানিয়েছে, যার কারণে এই স্কুইড ডলরা শুধু রাতের বেলায় অ্যাটাক করতে পারে। তুমি একমাত্র পারবে স্কুইড ডলগুলোকে মারতে। তবে এর জন্য তোমাকে প্রথমে সুপার হিরো হতে হবে, আর সুপার হিরো হওয়ার জন্য তোমাকে কিছু কেমিক্যাল খেতে হবে। আর কেমিক্যাল গুলোর লোকেশন আমরা তোমার মোবাইলের মধ্যে পাঠিয়ে দিব। তুমি তাড়াতাড়ি যাও আর স্কুইড ডলগুলোকে মেরে ফেলো। আরে এই পুলিশ অফিসাররা আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? আমাকে নাকি স্কুইড ডলগুলোকে মারতে হবে, আর স্কুইড ডলদেরকে মারতে হলে প্রথমে আমাকে সুপার হিরো হতে হবে। তবে আমাদের সিটিকে বাঁচাতে হলে এটা আমাকে করতেই হবে। এই তো মেসেজ চলে এসেছে। আরে এটা তো মনে হচ্ছে একটা কেমিক্যাল। আমার মনে হচ্ছে এই কেমিক্যালটা খেলে আমি সুপার হিরো হতে পারবো। আর কেমিক্যালটা যেখানে রাখা আছে সেই জায়গার লোকেশনটা আমি পেয়ে গেছি। এখন আমি সেখানেই যাচ্ছি। পুলিশ অফিসার আমাকে বলেছে কেমিক্যাল খাওয়ার পর কিছুক্ষণের জন্য আমি সুপার হিরো হয়ে যাব, আর সেই সময়ের মধ্যে আমাকে স্কুইড ডলকে মারতে হবে। আমি কেমিক্যালের লোকেশনে চলে এসেছি, কিন্তু এখানে তো বিল্ডিংটা ভেঙে ফেলেছে। এখন তো আমি বিল্ডিংটার উপরেও যেতে পারবো না। তবে আমি একটা বাইক নিয়ে বিল্ডিংটার উপরে যেতে পারবো। আর ওই তো সামনে একটা লোক বাইক নিয়ে কোথাও একটা যাচ্ছে। দাদা, এই বাইকটা কিছুক্ষণের জন্য আমার লাগবে। এই লোকটার কাছ থেকে আমি বাইকটা নিয়েছি, আর বাইক নিয়ে খুবই সহজে বিল্ডিংটার উপরে যেতে পারছি। আর একটু উপরে যেতে পারলেই আমি কেমিক্যালটা পেয়ে যাব। আমি এখন বিল্ডিংটার একদম উপরে চলে এসেছি, আর আমি সামনেই কেমিক্যালটা দেখতে পারছি। এটাই হচ্ছে সেই কেমিক্যাল। এই কেমিক্যালটা খাওয়ার পর আমি সুপার হিরো হয়ে যাব। আরে এটা কি? এই কেমিক্যালটা খাওয়ার পর আমি তো স্পাইডারম্যান হয়ে গেছি। এখন তো মনে হচ্ছে আমার ভিতরে অনেক শক্তি চলে এসেছে। এবার আমি স্কুইড ডলকে মারতে পারবো। তবে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি স্পাইডারম্যান হয়ে গেছি। আর এই দিকেই কোথাও একটা স্কুইড ডল রয়েছে। আরে ওই তো সামনেই স্কুইড ডল। এটা তো দেখছি গ্রিন স্কুইড ডল। তবে দিনের বেলা এই স্কুইড ডল আমার কিছুই করতে পারবে না, কারণ পুলিশ অফিসার আমাকে বলেছে স্কুইড ডল দিনের বেলা কিছুই করতে পারে না। গ্রিন স্কুইড ডল অনেক হয়েছে, এবার তোকে মরতে হবে। এই স্কুইড ডলগুলোকে না মারলে রাতের বেলা আমাদের সিটিকে ধ্বংস করে ফেলবে। ও ভাই, আমি তো স্পাইডারম্যান হয়ে একবারেই স্কুইড ডলকে মেরে দিয়েছি। তবে এখনো আমাদের সিটিতে আরো 2টা স্কুইড ডল বেঁচে আছে। এখন আমাকে বাকি স্কুইড ডলকে খুঁজে বের করতে হবে। আরে আমি তো আবারও আগের মতো হয়ে গেছি। আর মোবাইলের মধ্যে আরো একটা কেমিক্যালের লোকেশন দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে এয়ারপোর্টের নতুন বিল্ডিং এর উপরে। তার মানে এই স্কুইড ডলগুলোকে মারার জন্য আমাকে আলাদা আলাদা সুপার হিরো হতে হবে। প্রথম কেমিক্যালটা খাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য স্পাইডারম্যান হয়েছিলাম। এখন দেখতে হবে এই কেমিক্যালটা খাওয়ার পর আমি কোন সুপার হিরো হতে পারি। এখন আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। তবে বিল্ডিংটার উপরে যেতে হলে আমার লাগবে একটা হেলিকপ্টার। আর ওই তো ওই পাশে আমি একটা হেলিকপ্টার দেখতে পারছি। এখন এটা নিয়ে আমাকে তাড়াতাড়ি যেতে হবে বিল্ডিংটার উপরে। মোবাইলের মধ্যে আমি এই বিল্ডিংটার লোকেশনই পেয়েছিলাম, এটার উপরেই আমি কেমিক্যাল পাবো। এখন আমি সুন্দরভাবে এই বিল্ডিংটার উপরে হেলিকপ্টারকে ল্যান্ড করিয়ে দিয়েছি। এখন আমাকে নিচে নামতে হবে। আরে ভাই, আরে এটা কি হলো? আমি হঠাৎ করে নিচে পড়ে গেছি। তবে এই দিকে তো আমি কেমিক্যালটা দেখতে পারছি না, মনে হচ্ছে ওই পাশে আছে।
তাড়াতাড়ি কেমিক্যালটা খুঁজে বের করতে হবে, রাত হওয়ার আগে স্কুইড ডলগুলোকে মারতে হবে। একবার রাত হয়ে গেলে আমি এই স্কুইড ডলের কিছুই করতে পারবো না। আর ওই তো কেমিক্যালটা আমি পেয়ে গেছি, এখন তাড়াতাড়ি খেয়ে ফেলি। এই কেমিক্যালটা খাওয়ার পর আমি হয়ে গেছি রেড হাল্ক, আর এবার তো আমার ভিতরে আগের থেকে অনেক বেশি শক্তি চলে এসেছে। তবে আমাকে তাড়াতাড়ি স্কুইড ডলকে মারতে হবে, কিছুক্ষণের মধ্যেই আমি আগের মতো হয়ে যাব। তুই গ্রিন স্কুইড ডলকে মেরে দিলি, আমি তোকে ছাড়বো না। আরে রেড স্কুইড ডল, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম, ভালোই হলো তুই চলে এসেছিস। তুই গ্রিন স্কুইড ডলকে মারলি, আমি আগে তোকে মারবো, তারপর এই পুরো সিটিকে ধ্বংস করে ফেলবো। রেড হাল্ক, তুই আমার হাতেই মরবি। আরে রেড হাল্ক তো দেখছি অনেক শক্তিশালী, এর তো কিছুই হলো না। রেড স্কুইড ডল এই নে। রেড স্কুইড ডলকে একবারেই মেরে দিয়েছি। আরে রেড হাল্কের মধ্যে তো দেখছি অনেক শক্তি, একবার মারতেই রেড স্কুইড ডল মাটির নিচে চলে গেছে। তবে এখনো আরো একটা স্কুইড ডল বেঁচে আছে। মোবাইলের মধ্যে আরো একটা কেমিক্যালের লোকেশন চলে এসেছে, এই কেমিক্যালটা খেতে পারলে আমি আরো একটা সুপার হিরো হতে পারবো, আর এরই সাথে তৃতীয় স্কুইড ডলকেও মারতে পারবো। তবে আমাকে রাত হওয়ার আগে তাড়াতাড়ি কেমিক্যালটা খেয়ে স্কুইড ডলকে মারতে হবে, কারণ রাত হয়ে গেলে এই স্কুইড ডলগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তাই রাত হওয়ার আগেই আমাকে স্কুইড ডলকে মারতে হবে। এখন আমি বিচের পাড়ে চলে এসেছি, এই বিচের মধ্যেই আমি কেমিক্যালটা পাবো, আর সামনেই আমি কেমিক্যালটা পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি এই কেমিক্যালটা খেয়ে স্কুইড ডলকে খুঁজে বের করতে হবে। আরে ভাই, এই কেমিক্যালটা খাওয়ার পর আমি হয়ে গেছি থর, আর এখন আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। তাড়াতাড়ি আমাকে স্কুইড ডলকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। আর ওই তো হলুদ স্কুইড ডলকেও খুঁজে পেয়ে গেছি, এখন তাড়াতাড়ি একে মেরে ফেলতে হবে, কারণ এই স্কুইড ডলগুলো দিনের বেলায়ও খুবই শক্তিশালী হয়ে পড়ছে। থরের শক্তি শেষ হওয়ার আগেই এই স্কুইড ডলকে মেরে ফেলতে হবে। আর এই সাথে আমি সবগুলো ভয়ঙ্কর স্কুইড ডলকে মেরে ফেলেছি। এবার আমাদের সিটি নিরাপদ। তো বন্ধুরা, আমাদের সিটিতে চলে এসেছিল 3 মাথাওয়ালা ভয়ঙ্কর স্কুইড ডল, কিন্তু 3 মাথাওয়ালা স্কুইড ডল আমাদের সিটিতে কেন এলো এটা জানতে হলে উপরে একটা ভিডিও দেখতে পারছো, এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেখে নাও আমাদের সিটিতে 3 মাথাওয়ালা স্কুইড ডল কেন এলো।